প্রস্তাবিত ভারতমালা প্রকল্পের ন্যায্য মূল্য পাচ্ছেন না বহু লোক। কাছাড়ের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং কাটিগড়া সার্কেল প্রশাসনের দ্বারস্থ হলেও মিলছে না কোনো সুরাহা। নিজের ক্ষেতের জমির উপরে অবশেষে বাঁশ দিয়ে গড় বেঁধেছেন জমির মালিক। ঘটনা সংঘটিত হয়েছে কাটিগড়ার গোবিন্দপুরে। সড়ক নির্মাণ করা হচ্ছে, সরকারের প্রতিশ্রুতি বাস্তব রূপ ধারণ করছে, তবে একাংশ আমলাদের খামখেয়ালিপনার দরুন ভারতমালা সড়ক নির্মাণ করতে গিয়ে বিভাগীয় ঠিকাদারদের হিমশিম খেতে হচ্ছে কাটিগড়া হাওর অঞ্চলে। প্রস্তাবিত ভারতমালা সড়কটি যে জমির উপর তৈরি করা হচ্ছে, এর সিংহভাগ মালিক পক্ষ তাদের ন্যায্য মূল্য পেয়েছে, কিন্তু মুষ্টিমেয় কিছু লোক তাদের নাম নথিভুক্ত হয়নি, অথচ ধীরে ধীরে তাদের জমির উপরে ভারতমালা সড়ক নির্মাণ হতে চলেছে। কাটিগড়ার গোবিন্দপুরের কিয়ামউদ্দিন নামের ব্যক্তি সংবাদ মাধ্যম ডেকে আজ অভিযোগ করে বলেন যে ওনার ধান ক্ষেত করার জমির উপর দিয়ে তৈরি হবে ভারতমালা সড়ক, কিন্তু তার নামই নেই। সরকারি আমলারা তার নামই নথিভুক্ত করেননি সেই তালিকায়। এতে দিনমজুর সেই ব্যক্তি কিয়ামউদ্দিন কাছাড়ের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং কাটিগড়া সার্কেল প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেছেন। তাই নিজের ক্ষেতের জমিতে আজ বাধ্য হয়ে বাঁশ দিয়ে গড় বেঁধেছেন, যাতে তার অনুমতি ছাড়া কিংবা ন্যায্য মূল্য না দিয়ে কেউ তার জমির উপর মাটি ভরাট করতে না পারে। তাছাড়া গোবিন্দপুরে দেখা গিয়েছে বিভিন্ন স্থানে এভাবে বাঁশের গড় এবং লাল ঝান্ডি পুঁতে রেখেছেন স্থানীয় জনগণ। কোন কোন স্থানে জমির পরিমাপ অধিক হারে ভারতমালায় নিলেও কাগজপত্রে অনেকটাই কম দেখিয়ে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে স্থানীয় জনগণদের। এই অভিযোগ গোবিন্দপুরের দীপঙ্কর পালের। অন্যদিকে সদর থেকে সার্কেল পর্যন্ত দৌড়ঝাঁপ করেও ন্যায্য মূল্য পাচ্ছেন না জমির মালিকরা, এই অভিযোগ করেছেন হেমন্ত দাস। এখন লক্ষণীয় বিষয়, এহেন ভুক্তভোগী জনগণের জন্য সরকার এবং প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেটাই হবে লক্ষণীয়। আমার নাম কিয়ামউদ্দিন। ওই জায়গাটা ঘটনা কোন জায়গায়? আমি তো এটা হলো গিয়া 268 নম্বর পাট্টা আর 803 দাগ, এটা আমার হরিতা সত্য। কোন জায়গা? এই জায়গাটার নাম গোবিন্দপুর পাট্টি। আচ্ছা, আমার দেওয়ার কথা আমি কিনছি দীপঙ্কর পাল। বুঝছেন, আমি তো প্রায় 6-7 মাস আগে আমি একটা একটা দিতাম পিটিশন, যাতে আমার নামটা মিসিং হয়েছে। ওটা আমার কিতাটা কি মিসিং হয়েছে? এটা যখন ওটাতে হয়েছে যখন, তখন কিতা জিনিস ভারতমালা। আচ্ছা, ওদিকে যার ভারতমালা সড়ক কাজ তো আরম্ভ হয়েছে, কাজ আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, তখন আমি কোনো সাহারা না পাইয়া এরপরে আমি একটা এরপরে আমি দিছি একটা সার্কেল অফিস। আচ্ছা, এখন পর্যন্ত কোনো আমি সাহারা না পাইয়া আমি 10-12 দিন হইয়ার, আর একটা তো বহুত আগেও দিছি না ভাইয়া। আমি এখন তো একটা সাহারা পাইতাম হিসাবে, আমি তো পয়সা পাইতাম, ওষুধ তো পয়সা আমি পাইতাম, যার কারণে আমি তো আজকে নোটিশও পাইছি না, কোনো নোটিশও কিচ্ছু পাইছি না। আপনি কিচ্ছু পাইছেন না? কিচ্ছু পাইছি না, কোনো নোটিশ কিচ্ছু পাইছি না, নামও পাইছি না। আপনি খরিদা সত্য? খরিদা সত্য। আপনার জায়গাটা পাইছে ভারতমালায় পাইছে? আপনারা কোনো নোটিশ দিছে না? আমার কোনো নোটিশ দিছে না। কনসেশন লিস্টও আপনার নাম নাই? নাম নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম কিয়ামউদ্দিন। আচ্ছা, এই জায়গাটার নাম হইলে গিয়া গোবিন্দপুর পাট্টি। এখন আপনি কেটা করছেন? কেটা স্টেপ নিয়েছেন? এখন তো আমার নামটা লিস্টে উঠতো, আমি উপযুক্ত পয়সা আপনি আপনার নেয়ার বেটা। এদিকে আজকে আপনি আপনার জমিনও কেটা করছেন? এটা আমি গড় বানছি। কেন বানছেন? আমি মাটি যখন ফরি যাব তখন তো মনে করো আমার তো পয়সা আমি খাইয়ার না, কিন্তু 801, 802, 803 নাই, 804, 804, 805, 800 এটা দাগ নাম্বার, দাগ নাম্বার। এই সব দাগের লিস্ট আইছে। আমার তো 803 দাগটা আইছে। মানুষের পয়সা পাইলিছে? মানুষের পয়সা কিছু পাইছে, কিছু হয়তো জানিও না খেয়ে পাইছে না খেয়ে না। আচ্ছা, তার নাম লিস্টে আছে? নাম লিস্ট, তারা ন্যায্য পাইব। নম্বর লিস্টটা আমার কাছে আছেও। আচ্ছা, তারা ন্যায্য পাইব? হ্যাঁ, ন্যায্য পাইব। আপনি পাওয়ার সন্দেহ, না পাওয়ার সন্দেহ? সন্দেহ আছে। এতে কি আপনি আজকে করছেন? এটা করছি, আমি পয়সাটা পাইতাম, পাওয়ার লাগে এটা করছি। আমার নাম দীপঙ্কর। আচ্ছা, কোন জন কেটে হয়েছে? আমার 807 দাগে জায়গা নিচে ওই লগি তার মাপ মতো ওই লগি 11 কাটা, কিন্তু তারা রেকর্ডও দিছে 7.5 কাটা। 7.5 কাটার পেমেন্ট দিলাইছে, কিন্তু বাকি জায়গার লগে শিলচরে বাড়ি দৌড়াইতে আর পারছি না। তারা কোনো সুযোগ দেয় না, কিছু দেয় না। কমপ্লেনও দিছি। এখন আমি বড় মারিয়া রাখছি, আর 7.5 কাটা পরে আমার বাকি জায়গাটা নিত না সরকারে, আর যদি নেই আমার উপযুক্ত মূল্য দিয়ে নিত। ভারতমালা হইতে আপনার কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই।
ভারতমালার রাস্তা হইতো? রাস্তা হইতো, প্লাস পাবলিকে তার তো যে টাকাটা, তার প্রয়োজনীয় টাকাটা পাইতো, জায়গার মূল্যটা তো পাইতো। হেমন্ত দাস। কেটা হয়েছে কোন জায়গায়? ওই আমার জমিন নিচে ধরো 2.5 কাঠার তাইকো 2 মাস ধরে শিলচর গেছে, এখনো পয়সা দেয় না। আচ্ছা, পয়সার দান দাই গেছি আপনার ন্যায্য পাইছেন না এখন? না, এখনো পাইছি না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।